আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব আটা ময়দা দিয়ে তৈরি একটা খুব নরম তুলতুলে পরোটা। একদম নরম হবে, ভীষণ ভীষণ সফট হবে আর অনেকগুলো লেয়ার বিশিষ্ট হবে। তো এই পরোটাটা কিন্তু তোমরা অনায়াসে শুধুমাত্র একটু আটা আর জল দিয়ে কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারবে। তো এই পরোটাটা, নরম পরোটাটা আমি কিভাবে বানিয়েছি সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। রেসিপি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট রইল, রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবে। তো সবার প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি আটা। তো আমি এখানে 2 কাপ আটার মধ্যে 1 কাপ ময়দা মিশিয়ে রেখেছি। 2 কাপ আটার মধ্যে 1 কাপ ময়দা মিশিয়ে রেখেছি, মানে তোমরা মেজারমেন্ট করলে যদি 3 কাপ নাও তাহলে 2 কাপ আটা 1 কাপ ময়দা নেবে, ঠিক আছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আটা ময়দাটা। এবার গরম জল দিয়ে একদম নরম চটচটে একটা ডো বানাতে হবে। তো আমি অল্প অল্প করে একদম ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি, দিয়ে এই আটাটাকে ভালোভাবে আমি মেখে নেব। তো আমি প্রথমে একটু খুব গরম বলে আমি চামচ দিয়ে প্রথমে মাখিয়ে নিয়েছি, তারপরে হালকা হাতে একটু মাখিয়ে নিয়েছি। আর এরকম চটচটে একটা ডো বানাতে হবে। তো এবার আমি এই যে নরম যে আটা ময়দার ডোটা আমি তৈরি করেছি এটাকে হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। আর হাতের মধ্যে যখন চিপকে যাবে তখন হাতে সামান্য একটুখানি তেল একটুখানি মিশিয়ে নিলে দেখবে এটা আর হাতে লেগে যাচ্ছে না। তো সেই অবস্থায় আরও বেশ কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি। টোটাল আমি এই ডোটা মাখাতে আমি প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়েছি। তো ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে আমি প্রথম 15 মিনিট রেখে দিয়েছিলাম। 15 মিনিট পরে আমি এই ডোটাকে একটু লম্বা করে নিচ্ছি আর তারপরে এর থেকে ছোট ছোট করে একটু লেচি কেটে নিচ্ছি। তো আমি প্রথমে এই 3টে লেচি করছি, আবার এই 3টে থেকে আরও একটা একটা করে করব, মানে মোট 6টা পরোটা কিন্তু আমি এখানে তৈরি করেছিলাম। তো এবার এই ডোগুলোকে হাত দিয়ে বেশ সুন্দর করে একটু এরকম গোল করে নিতে হবে। তো এরকম গোল করে নিচ্ছি আর সবগুলো এরকমভাবে গোল করে নেব। আর তারপরে একটা বাটির মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি, সাদা তেল বাটির মধ্যে একটু ব্রাশ করে নিয়েছি যাতে না এই ডোগুলো লেগে যায় বাটির গায়ে। তো এবার এক এক করে এই আটা ময়দার ডোগুলোকে এখানে বসিয়ে দিয়েছি আর ওপর থেকে আবারও একটা অয়েল ব্রাশ দিয়ে সামান্য একটু তেল ওপর থেকে ব্রাশ করে দিচ্ছি। এবার আমি এই বাটিটাকে একটা প্লাস্টিক র্যাপারের মধ্যে রেখে দেব। তো রেখে দেব কতক্ষণ, এটা আমি প্রায় 1 ঘন্টা মতো রেখে দেব, ঠিক আছে। তোমরা কিন্তু এই রেসিপিটা মানে এই পরোটাটা যখন বানাবে একটু হাতে সময় রেখে 1 ঘন্টা আগে এটাকে একটু মেখে রেখে দেবে। 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা পর আমি বার করে নিচ্ছি। আর আমার ছেলে একটু বায়না করছিল, মানে খিদে পেয়েছিল, সেই জন্য আমি ওকে একটা বানিয়ে দিয়েছিলাম আগে। তো এবার একটা একটা করে লেচি নিয়েছে আর এটা এত নরম হয় যে মানে বেলুনির দরকার হবে না, তোমরা হাত দিয়ে বেলে ফেলতে পারবে, এত নরম হয়। তো আমি দেখো একটা একটা করে বেলে নিচ্ছি। আর আমি যে স্টেপগুলো এক এক করে দেখাচ্ছি তোমরা কিন্তু দয়া করে স্টেপগুলো ফলো করবে, তাহলে দেখবে এরকম নরম পরোটা কিন্তু তোমরা খুব অনায়াসে বানিয়ে ফেলতে পারবে। উপরে দেখো একটু তেল আর কর্নফ্লাওয়ার একটু মিশিয়ে রেখেছিলাম একটা বাটিতে, সেটা একটু লাগিয়ে দিলাম, তারপরে ব্রাশ দিয়ে একটু ভালো করে লাগিয়ে দিয়েছি। তারপর এরকমভাবে সুন্দর করে একটু, যেমন পরোটার দোকানে যেরকম দেখবে যে রোল করে রেখে দেয়, তো সেরকমভাবে একটু করে নিতে হবে। তো আমি এরকমভাবে মুড়ে ভাঁজ ফেলে সবগুলোই রেডি করে নেব। দেখো খুব সোজা কিন্তু এটা বানানো। তো দেখো উপর থেকে এরকমভাবে একটু চাপ দিলেই কিন্তু এরকম বসে যাবে। আর এইভাবেই কিন্তু সবগুলো আগে তৈরি করে নিয়েছি। সবগুলোকে একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি আর এবার একটা একটা করে নিচ্ছি, এটাকে বেলে ফেলবো। আর এটা ভাজতে খুব একটা বেশি তেলও লাগে না, আর যদি অয়েল স্প্রে থাকে তাহলে স্প্রে করে করেও সামান্য তেলেও তোমরা ভেজে নিতে পারো। খুব নরম হয়, খুব মানে খুব নরম। তো আমি দেখো একটা বেলে প্রথমে দেখাচ্ছি, আমি একটা বেলে নিচ্ছি। আর আর কিন্তু তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওই যে দুবার যে তেল ইউজ করেছিলাম, একবার বাটিতে আর একবার হচ্ছে পরোটার গায়ে, তো আর কিন্তু তেল দেওয়ার দরকার নেই, অনায়াসে কিন্তু এটা বেলে নেওয়া যায়। তারপরে সামান্য একটু একটু করে তেল ছড়িয়ে পরোটাগুলোকে সুন্দর কালার করে একটু ভেজে নিলেই কিন্তু নরম তুলতুলে পরোটা অনায়াসে তৈরি হয়ে যাবে। আর আমি যে স্টেপগুলো বললাম ওগুলো একটু ফলো করবে, তাহলে দেখবে খুব সহজে এটা বানাতে পেরেছো তোমরা।
তো উল্টে পাল্টে সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নেব। আর এই পরোটার সাথে যে কোনো আলুর দম, ঘুগনি বা ছোলার ডাল যে কোনো কিছুই কিন্তু খুবই চমৎকার লাগে। রেসিপিটা ভালো লাগবে, একবার ট্রাই করবে। আর কেমন হলো আমাকে কমেন্ট করতে অবশ্যই ভুলে যাবে না। তো আজকের রেসিপি এই পর্যন্তই বন্ধুরা, আবার আসবে এরকম আরও একটা অন্যরকম রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবে, দেখতে থাকবে আমার রান্নাঘর। তো আজ এই পর্যন্তই, সবাইকে টাটা। আসবো আবার একটা নতুন রেসিপির সঙ্গে।